কই? বলো। দেখা করবেন? সত্যি? সত্যি। কবে দেখা করবা বলো? জুলাইয়ের 20 তারিখে। ওকে। খাওয়া দাওয়া করছেন? তুমি করছো? হুম। আচ্ছা, তুমি আমাকে তুমি করে বলতে পারো না? কেন? আপনি শুনতে ভালো লাগে না। ও আচ্ছা। তুমি করে বলবা আমাকে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, আপনি করে বলবে না, তুমি করে বলবে। ওকে। এমন করে অনেক দুষ্টু মিষ্টি কথা হলো। তারপর আমরা দেখা করি। এবারও আমার বান্ধবীকে নিয়ে যাই, কারণ এইবার ওর জন্মদিন উপলক্ষে হালকা পাতলা ট্রিট দিই আমি। আজকে আমার জন্মদিন আর আমি জানি না। এর জন্যই তো সারপ্রাইজ দিলাম। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, এখন কেক কাটেন। তারপর আমি তাকে গিফট দিই। এগুলো কি? তোমার জন্য গিফট। ভালো। এখন খুলবে না, তাহলে? বাসায় গিয়ে খুলবে। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসি, কিন্তু এইবারও সমস্যা হলো। আমার বান্ধবী আমার বিএফের বন্ধুকে পছন্দ করতো, কিন্তু ওই ছেলে আমার বান্ধবীর সাথে রিলেশন করবে না। এর জন্য আমার বাসার সবাইকে সবকিছু বলে দেয় আমার বান্ধবী। তারপর আমার আম্মু আমাকে অনেক মারে, অনেক কিছু বলে। তারপর ছেলেদের বাসায় আবার বিচার বসায়। বসার আগে যখন বিচার বসিয়েছিল, তখন আমার বিএফ বলছিল আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তারপরেও সে আমার সাথে দেখা করেছে, কথা বলেছে। এর জন্য এবার অনেক বড় বিচার বসেছে। বিচারের দিন বিচারক আমাকে প্রশ্ন করে আমি কি ওই ছেলেকে বিয়ে করব কিনা। আমি উত্তরে বলি বিচারক আমাকে আবারও প্রশ্ন করেন আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওর ফ্যামিলি থেকে আমাকে কেউ মেনে নেবে না, আর ছেলেও তো বেকার। আমি তাও উত্তরে বলি আমার ওকেই লাগবে। বিচারক ওই ছেলেকে প্রশ্ন করে সেও আমাকে বিয়ে করতে চায় কিনা। ছেলেও বলে হ্যাঁ। বিচারক তখন বলে তুমি তো বেকার। তখন ছেলে উত্তরে বলে তো কি হয়েছে, আমি ওকে এখন বিয়ে করব, তারপর 1 বছর পর তুলে নিয়ে আসব। বিচারক বলেন কিন্তু এই মেয়েকে বিয়ে করলে তো তোমাকে এই বাসায় কেউ রাখবে না। ছেলে উত্তরে বলে কেন, আমি এই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তারপর অনেক তর্কাতর্কি হয়। আমার ফ্যামিলি বিচারককে টাকা খাওয়াই। তারপর বিচারক অনেক উল্টাপাল্টা কথা বলে, আমাদেরকে বলে যে এখন বিয়ে করতে হবে না, তুমি আর ছেলে 6 মাস আলাদা থাকবা। আর ছেলে এই 6 মাস ওর ফ্যামিলির কাছে 15,000 টাকা করে দিবে। যদি 6 মাস দিতে পারে তারপর তোমাকে বিয়ে করবে, কিন্তু এই 6 মাস তোমরা কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। তো আমাদেরও অবুঝ মন ছিল, আমরাও রাজি হয়ে যাই। কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের আলাদা করার জন্য আমাদের কথা বলতে মানা করছে। তারপরেও অনেক কষ্ট করে কথা বলতাম। বিচার শেষে আমার মা আমার কাছ থেকে ফোন নিয়ে সিম ভেঙে ফেলে, আমার মোবাইল একেবারেই নিয়ে নেয়। তারপর আমি খুব কষ্ট করে একটা বাটন ফোন জোগাড় করি, ওইটা দিয়ে কথা বলতাম। তারপর ছেলেটাও এত টাকা জোগাড় করে দিতে পারছিল না, আর আমাকেও বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তারপর আমরা দুইজন সিদ্ধান্ত নেই ওই চলো না আমরা পালিয়ে যাই। কিন্তু পালিয়ে গেলে আমরা খাবো কি? তখন তুমি একটা কাজ করলেই হবে। আর এখন পালাতে গেলে অনেক টাকা দরকার। কিন্তু আমি কি করব? আবার সামনে ঈদ। শোনো, আমরা তাহলে ঈদের পরে পালাবো। কিভাবে? কারণ তখন তো তোমার কাছেও টাকা থাকবে, আমার কাছেও টাকা থাকবে। ঠিক।
তাহলে আমরা ঈদের 3 দিন পর পালাবো। আচ্ছা ঠিক আছে। তখন আমাদের রিলেশনে 4 মাস 22 দিন চলছে, ঈদের আর 8 দিন বাকি। এইবারের ঈদে মার্কেটও করি নাই, ছেলেটাও করে নাই, সব টাকা রেখে দিছিলাম। তারপরেও ঈদের 3য় দিন আমরা পালাই, আর আমরা পালানোর সময় মোট 30,000 টাকা নিয়ে পালাই। তারপর শোনো, বলো। আমরা যেদিন পালাবো তার আগের দিন তুমি সবকিছু গুছিয়ে রাখবা। ওকে। আমি ভোর 4টা বাজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। এত সকালে? তাহলে কেউ দেখবে না, আর আমরা পালিয়ে সোজা ঢাকা চলে যাব। ঠিক আছে। তারপর পালিয়ে ঢাকা চলে আসি। তারপর ঢাকা কোর্টে আমরা বিয়ে করি। এখানে ওর বন্ধু আমাদের জন্য একটা রুম ঠিক করে রাখে, আমরা বিয়ে করে সেখানেই গিয়ে উঠি। আমরা ঢাকা 15 দিনের মতো থাকি। তারপর আমার বাসা থেকে আমাকে মেনে নেয়। তারপর আমরা আমাদের বাসায় চলে যাই। আমাদের বাসায় যাওয়ার 1 মাস হতে না হতেই সবার মুখ কালা, চোখ কালা দেখতে হচ্ছে। আমার আম্মু বলে যে তোর জামাইকে এইভাবে বসায় রাখবো না, বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, আরও অনেক কথা। তারপর আমি আর আমার জামাই ওদের বাসায় যাই, কিন্তু ওদের বাসা থেকে আমাদের বের করে দেয়। আমরা সিদ্ধান্ত নেই এখন তাহলে কি করবে? দেখি কি করা যায়। তুমি তো কোনো কাজও জানো না যে আলাদা থাকবো। একটা কাজ করা যায়। কি? আমি আমার মামার ওইখানে একটা কাজ করি। তোমাকে কি কাজে নেবে? তাহলে যাও। তারপর সে কাজটা পাই। তারপর আমরা আলাদা হয়ে যাই। তো এমনি কাটতে থাকে আমাদের দিন। আর তার বেতন ছিল 8,000। এখনকার যুগে কিছুই না। তারপরে অনেক কষ্ট করে চলতে থাকে। এভাবে সেভাবে কেটে যায় 1 বছর 1 মাস। এই 1 বছর 1 মাস শেষে তারা আমাদের মেনে নেয়, কিন্তু এখানে 1 মাসও টিকতে পারলাম না। কারণ তারা সবাই মিলে আমার উপর অনেক অত্যাচার করত। আমার স্বামীকে বললে সেও বিশ্বাস করতো না। সেও তার বাবা মায়ের কথা শুনে আমার গায়ে হাত তোলে। সেও আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে আমি এই বাসা থেকে চলে আসি আমাদের বাসায়। আমি যে চলে আসছি কেউ আমার একটাবার খবরও নেয় নাই, এমনকি আমার জামাইও না। তারপর আমি একদিন মেসেজ দিই, কল দিই, তারপর তার সাথে কথা বলি, সব কিছু একটু ভালোর দিকে নিয়ে আসি। সেও বোঝে। তারপর আমি বলি যে আমি আমার বাসায় থাকি, তুমি মাঝে মাঝে এসো, আর যখন বাড়িঘর করতে পারবা তখন আমাকে নিয়ে যেও। সেও রাজি হয়। তারপর আমাদের এভাবেই চলছে। আসসালামু আলাইকুম। বহুদিন পর গল্প শেয়ার করছি। এতদিন এগুলো যে দিতাম, এগুলো গল্প বলতে মানুষের দেয়া না, নিজেদের মতো কইরা বা কারো পোস্ট থেকে নেয়া এরকম। তবে আমার বার্থডে জুলাই 19 তারিখ, এই ছেলেটার 20 তারিখ, এই জন্য আর কি বললাম কাছাকাছি। আর একটা জিনিস কি জানেন, ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। একজনের সাথে স্বপ্ন মানে কথা দেয়া, তার সাথে স্বপ্ন দেখা, এগুলোর একটা বয়স থাকে। মেয়েদের ক্ষেত্রে ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি আসে, খুব তাড়াতাড়ি বলতে 20-22-এর ভিতরে পুরোপুরি চলে আসে। বাট ছেলেদের ক্ষেত্রে এমনটা না। ছেলেদের একটা ম্যাচুরিটি মানে আসতে তাদের প্রায় 30 বছর লাগিয়েছে, 25, 26, 30 এইরকম লাগিয়েছে। তার আগে যারা মনে করেন আবেগে সিদ্ধান্ত নেয়, তো আবেগে অনেক সময় ভালো কিছু হয়, বেশিরভাগই সিদ্ধান্তটা খারাপই হয়। তো এক্ষেত্রে বলবো, যেহেতু বিয়ে করছেন, মানিয়ে এনেছে, তো এখন এইরকম ঝামেলা এগুলা পারিবারিকভাবে ব্যাপারটা দেখান, মানে ব্যাপারটা পারিবারিকভাবে সমাধান করেন। আর এইভাবে তো চলে না, বিয়ে করছে অবশ্যই শ্বশুর বাড়ি থাকবে না। আর আপনার জামাইরেও সব কিছু বলতে হবে, বুঝাইতে হবে। আর আপনার নিজের ভিতরে যদি কোনো সমস্যা থাকে যে কারণে এরকম ঝামেলা ক্রিয়েট হইতে আছে, তাইলে নিজেরাও শুধরাই নিতে হবে। আবেগের সিদ্ধান্ত এগুলো আপনাদের।
বাস্তবতা কিন্তু এমন না। আবেগ কেন বলছি, কারণ ছেলে যেরকম মানে বয়স তো কম, তাই না? তো এইসব সিদ্ধান্ত আবেগেরই নেই আপনাদের। আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কখনো এরকম সিদ্ধান্ত নেয় না। যাই হোক, গল্প যদি দেন একটু ইউনিক দিয়েন। 8-10টা গল্পের মতো যদি কমন গল্প হয় তাইলে সেই গল্প দিয়েন না, আর ওই রকম গল্প আমি এখন আর বানাই না। যাই হোক, গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।